দাদা হুজুর কিবলা মাহফিল করলেন। মাহফিল করে দাদা হুজুর কিবলা আসরের নামাজের পর গোরাচাঁদ হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মাজার জিয়ারত করতে গেলেন। দাদা হুজুরের পিছনে পেছনে কয়েকশো মুরিদান গেলেন। দাদা হুজুর কিবলা গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামের কোনো উত্তর আসলো না। দাদা হুজুর কিবলা আবার খানিক পরে আর একবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো জবাব আসলো না। দাদা হুজুর কিবলা মাথা হ্যাট করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। পশ্চিম কোন দিকে? কয়েকজন ছেলে চোখরা যুবক পেছনে দাঁড়িয়ে লোকে একে অপরকে চিমটি কাটছে আর গোঁজা দিচ্ছে। কি হলো রে, কি হলো রে, কতক্ষণ দাঁড়াবি? হ্যাঁ, চল 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 চল, ফিরে চ ফিরে চ। দাদা হুজুর কিচ্ছু বলেন, মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর কিবলা আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাথাটা থরথর থরথর করে কেঁপে উঠল। গোরাচাঁদ হুজুরের মাজারে গম্বুজটা পর্যন্ত গুম 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 শব্দ হলো। ওয়া আলাইকুমুস সালাম। দাদা হুজুর বিকরা পিছনে কয়েকশো মুরিদান ছিলেন, সবাই নিজ কানে গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর প্রত্যেকেই শুনতে পেয়েছিলেন। দাদা হুজুর বিকরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে আপনার দরবারে এসেছি। এতবার সালাম দিচ্ছি হুজুর, সালামের উত্তর দেন না কেন? হুজুর মাজারে আপনি কি করছিলেন? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন প্রথমে সালাম দিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর দ্বিতীয়বার সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিলেন আমি ওই সময় হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الخاسرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
اللہم صلی علی میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا، میرے دل کی آئینہ میں نقشہ ہے محمد کا، کوئی جنت میں جائے گا، کوئی دوزخ میں پہنچے گا، مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا۔ اللہم صلی علی اللہم صلی علی چھوبی تولو نا پیغمبروں کا روضہ دکھا دے خدایا، در مدد سے ملا دے خدایا، شراب محبت پلا دے خدایا، پیغمبروں کا روضہ دکھا دے خدایا۔ اللہم صلی علی اللہم صلی علی توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے، توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے، پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزازی بھر بھر کے، اِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فرما دیا کملی والے نے، دین و ملا ایمان ملا، پڑھنے کو لیے قرآن و ملا، جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے، بولو لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ جورے جورے پڑھیں نا، لا الہ الا اللہ۔ টোনটা কত আছে? টোন বেসটা এই যুবকরা একটু জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো এখনো বাজছে, আর 100 কমিয়ে দেন, 100 আর মাস্টারটা 100 কমিয়ে দেন। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন, পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন, বলো বলো সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাথার বক্সটাকে এরকম একটু হালকা করে ডান দিকে চেপে দেন, মাথারটাকে থাক, থাক থাক। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মিক্সারে হাইটা আরো বেশি দেওয়া আছে, মিক্সার হাই পাওয়ারটা বেশি দেওয়া আছে, একটু কমে। قال الله تعالى في كلام المجيد
الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة الحسن الحسين سيد شباب أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা ফলতি উত্তরপাড়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা জালসা ও মাহফিলে মুহররম উপলক্ষে আওলাদে রসুলের স্মরণীয় মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি
একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, একটু আগিয়ে দেবেন নাকি? তীরে পানি আছে তো, পানির লাইনটা কেটে দেয়, পানির লাইনটা কেটে দেয়। আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গলের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা বড় হাফেজ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গুলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটঘরা হযরত হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদান ফুরফুরা শরীফের খাতনে বড় হাফেজ সাহেব কিবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফলতি উত্তর পাড়ায় মুহররম উপলক্ষে আওলাদে রসুলের স্মরণীয় মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এমন একটা মাহফিল ফলতি উত্তর পাড়ায় মুহররম উপলক্ষে আওলাদে রসুলের স্মরণে এমন একটা মাহফিল। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের, ব্যবসায়ী ভাই, ধনী ভাই, চাকরিজীবী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না, আর একটু জোরে হবে না? আর জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে।
দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারী দেখবে, নারী দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বাবা বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। প্রচন্ড ভিড় হয়, ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি। তার ভিড় কেমন হয়, ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর সেখানে না গিয়ে আপনি ফলতি উত্তরপাড়ায় বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? মোবাইলে দেখলে, মোবাইলে দেখলে হবে, ওই 4 পাশের মধ্যে 1 পাশ দেখতে পাবে, আর 3 পাশ দেখা যাবে না, আড়াল। বসে বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবে, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলুন না আল্লাহুম্মা। যাওয়া যদি নাও হয়, নিয়ত যদি পাকা থাকে, কিয়ামতের দিনও আল্লাহ বান্দাকে বঞ্চিত করবেন না। নিয়ত যদি পাকা থাকে, কিয়ামতের দিনে আল্লাহ হাজী বান্দাদের কাতারে আল্লাহ হাসর করবে। যে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, টাকা থাকলে হয় না, টাকা অনেক আছে, ফলতি গ্রামে সে অভাব নেই। একটা দিন ছিল কষ্টের দিন, আমরা এসেছি ফলতি গ্রামে হযরত ছোট হুজুর পীর কেবলার সাথে, আজ থেকে 50 বছর আগে। হাজী ওমর খাত্তাব সাহেব ছিলেন না? হাজী ওমর খাত্তাব সাহেব ঘরে হুজুর কেবলার তখ্ত খাটে বসতেন, খাটে থাকতেন, আর আমরা খাটে নিচে থাকতাম। হুজুর কেবলার তখ্ত, কথা বুঝছে? আজ 50 বছর, 55, 60 বছর আগের কথা বলছি, বলেন না? তখন খুব অভাব ছিল। আল্লাহ পাক এখন ফলতি গ্রামের মানুষকে আল্লাহ একটু সুখ শান্তি দিয়েছে, উন্নতি দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ আপনার বাচ্চাদের ঘরে, আপনার ছেলে মেয়েদেরকে, ভাগনা ভাগ্নিদেরকে আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুশি হয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না, তবে নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? বড় কষ্ট করে লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে। একটা দিন অভাবের সময় চলে গেছে, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে,
আপনারা বজরেখা খেয়েছেন? ওই আপনার দাদুর বয়সে যারা বসে আছেন, নানার বয়সে, দাদি নানির বয়সে যারা বসে আছেন, ওদের জিজ্ঞেস করলে পাবে। এমনও দিন গেছে মানুষ অভাবের কারণে অনাহারে দিন কাটিয়েছে, তবু তারা ছেলে মেয়ে নাতি এই পোতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে যায়নি। হ্যাঁ, দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের চোখের পানি ফেলা দোয়াকে আল্লাহ পাক কবুল করে বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরগুলো আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। দোয়া দরকার আছে না? না, ঘরে বসে থাকলে দোয়া হবে, রাস্তায় ঘুরলে দোয়া হবে। হ্যাঁ, বিভিন্ন গ্রাম থেকে সব কত সম্মানী বাইরে এসছে, মোহাব্বতের মানুষ, আত্মীয় স্বজন এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয় আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি, আমরা যেদিন মরে যাব, আমরা যেদিন মরে যাব, আমাদের ছেলে পেলেরা, নাতিরা, পোতারা, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? ওরা কি দোয়া করবে? দোয়া যদি পেতে চান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। পুরপুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ সালামের উত্তর দিলে, ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশে কোন জেলা? পাবনা জেলা। কোন থানা? আতাইকোলা। কি খবর বাবা? এই যে হুজুরে এসেছি, অনেক দিনের আশা, একটু ছোট হুজুর কিংবা কাছে একটু হাতে একটু হাত ধরে তওবা করে মুরিদ হব। যেই বলেছে মুরিদ হব, হুজুর কেবলা দিয়েছে এক ধমক, কাজ খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর পীর কেবলা একটু জালালি হালতের মানুষ ছিলেন, কড়া মানুষ। ফতুয়া গায়ে দিয়ে একটা ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন, কিন্তু ছোট হুজুর কেবলা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতেন, যে ছেলেই বল আর মুরিদি বল, জীবনে আল্লাহ কারে সুখী, আল্লাহ সুখী করেছে। আমরা দেখতাম তো মাহফিল জালসা করে বাড়ি ফিরতেন, তবু ফিরার সময়ও গাড়িতে বসে বসে হুজুর কেবলা চোখের পানি ফেলে, গ্রামবাসী মুরিদদের জন্য চোখের পানি ফেলে গাড়িতে বসেও দোয়া করতেন। এমন জোরে ধমক দিয়েছিলেন, লোকটা ভয়েতে একবার চমকে উঠেছে। এত
দূর থেকে আসছো ফুরফুরা শরীফে, বাড়ির সামনে কবরস্থান, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান, কবরে শুয়ে তোমার মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে এত দূরে আসলে আর ঘরের সামনে কবরস্থান, একটু সালামটুকু দিয়ে আসতে পারলে না? ফুরফুরা শরীফ একটু মুরিদ হতে। সারা জীবন বাপ মা যতদিন বেঁচে ছিলেন, ছেলেরা নাতিরা পোতারা কাজ কারবার ব্যবসা করতে গিয়েছো, চাকরি করতে গিয়েছো, দেশে বিদেশে গিয়েছো, বাপ মায়ের কাছে দোয়া নিয়ে বিদেশে গিয়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের কোলে, মায়ের চোখের সামনে যতক্ষণ ফিরে না আসো, অতক্ষণ জনম দুঃখিনী মা আল্লাহ পাকের কাছে দোয়া করতেই থাকে। আজকে মরে গেছে বলে ফুরিয়ে গেছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, হাড়োয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে ইসাল সব করলেন দিনের বেলায়। তখন তার এখন এত লোকজন ছিল না, ছেলে পেলে ছিল না, আর এত বাড়িঘর দোকান কারবার, এত ব্যবসার দোকান ছিল না, ফাঁকা ছিল। দাদা হুজুর কেবলা মাহফিল করলেন। মাহফিল করে দাদা হুজুর কেবলা আসরের নামাজের পর গোরাচাঁদ হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মাজার জিয়ারত করতে গেলেন, দাদা হুজুরের পিছনে পেছনে কয়েকশো মুরিদান গেলেন। দাদা হুজুর কেবলা গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামের কোনো উত্তর আসলো না। দাদা হুজুর কেবলা আবার খানিক পরে আর একবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো জবাব আসলো না। দাদা হুজুরকে মাথা হ্যাট করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। পশ্চিম কোন দিকে? কয়েকজন ছেলে চোখরা যুবক পেছনে দাঁড়িয়ে লোকে একে অপরকে চিমটি কাটছে আর গোঁজা দিচ্ছে। কি হলো রে, কি হলো রে, কতক্ষণ দাঁড়াবি? হ্যাঁ, চল 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 চল, ফিরে চ ফিরে চ। দাদা হুজুর কিচ্ছু বলেন, মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর কেবলা আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাথাটা থরথর থরথর করে কেঁপে উঠল। গোরাচাঁদ হুজুরের মাজারে গম্বুজটা পর্যন্ত গুম 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 শব্দ হলো। ওয়া আলাইকুমুস সালাম। দাদা হুজুর বিকরা পিছনে কয়েকশো মুরিদান ছিলেন, সবাই নিজ কানে গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর প্রত্যেকেই শুনতে পেয়েছিলেন। দাদা হুজুর বিকরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে আপনার দরবারে এসেছি, এতবার সালাম দিচ্ছি, হুজুর সালামের উত্তর দেননি কেন? হুজুর মাজারে আপনি কি করছিলেন? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর,
আপনি যখন প্রথমে সালাম দিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও পুরপুরার পীর মৌলানা আবু বকর দ্বিতীয়বার সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিলেন আমি ওই সময় হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। গোরা চাঁদ হুজুর জেন্দা পীর গো, জেন্দা ওলি, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। বাংলার মানুষ বড় ভাগ্যবান, বাংলার মানুষ বড় ভাগ্যবান। এই মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, বসিরাটের আল্লামা হাজরাতে মওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, তেনারও কিছু মেহনত আছে না নাই? কিছু হলেও তো বলতে পারবেন। জাহাজো ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরাতে আল্লামা হাজরাতে মওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে আজও কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? একটু হানা কিছু কথা বলে। আর আপনারা যারা বসে আছেন ফলতি উত্তর পাড়ায়, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা দাদা পীর কেবলা মুখের দিকে কি পাঁচ হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মুখের দিকে, বসিরাটের আল্লামা হাজা রুহুল আমিন রহমতের মুখের দিকে চেয়ে আছে না নাই? হ্যাঁ, সম্মানটা রাখো বাবা। যার সাথে মোহাব্বত রাখবে কিয়ামতের দিনেও ওই কাতারে আল্লাহ পাক হাসর করবেন। জোরে বলবেন না? কিয়ামতে কাতার হবে না, যে যার ইচ্ছা মতন গপা গপ বেহেশতে ঢুকে যাবে। কোন কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ির হাসর হবে কিয়ামতে আমার ফুরফুরা শরীফের দাদা পীরের কাতারে। আপনি ছেলে, আপনি নাতি পোতা কোথায় যাবেন? কিয়ামতের খেই খুঁজে পাবেন না, বিশাল ব্যাপার। আমরা তো তাল গাছ থেকে আসমানতে পড়ে হইনি, আমাদের প্রত্যেকের শরীরে আব্বা দাদু নানা আম্মা দাদি নানির এক ফোঁটা রক্ত প্রত্যেকের শরীরে আছে না নাই? কোথায় যাবেন? বিপদে যখন পড়বে না, ছুটে ছুটে এসে নিজের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুফু জানের পেছনে পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? মোহাব্বত রাখেন, মোহাব্বত রাখেন। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা আমার বান্দাদের আমল নামা আমাকে দেখাও। আল্লাহ ফেরেশতারা আমল নামা দেখাবে। আমলের একটা ব্যাপার আছে না? না, খালি ওয়াজই শুনছি,
এত ওয়াজ তো শুনছেন, শোনার অভাব নেই। নামাজের সাথে মসজিদে গিয়ে দেখবেন এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। আর ফজরের নামাজে ফজর আর জুমার নামাজে মসজিদের জায়গা ধরে না। শহরে টাউনেও দেখেছি 2 তলা 3 তলা মসজিদ, ওরে বাপরে বাপ, নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে রাস্তায় ধুলোতে দাঁড়িয়ে থাকে। বুঝেছেন না? আর জুমার নামাজে মসজিদে জায়গা ধরে না, রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে ধুলোতে, এরা লক্ষ্য করে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, ওই সময় দেখবেন রাস্তায় দাঁড়ানো মসজিদের বাইরের মুসল্লিগুলো ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? কেন না মসজিদও তার জায়গা নেই, কোথা পড়বি? জুমার নামাজ ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে, বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়, ছুটে ছুটে যা। যায় নামাজ নিয়েছে মানুষ, ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করেনি। এইবারে লক্ষ্য করেনি ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির যে ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না হুড় হুড় করে ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে পালায়। ওরে বাপে বাপ, বাকি নামাজ যারা মসজিদে পড়েন পেছন দিকটা ফিরে একবার দেখে নেবেন, এমন ভাবে পালাচ্ছে, দেখে মনে হবে এরা যেন মসজিদে কিনা বিপদে ছিল। আর যদি জিজ্ঞাসা করা হয়, ভাই চলে যাচ্ছেন, ক রাকাত নামাজ পড়লেন, চলে যাচ্ছেন, ইশারা বোঝেন না বোঝেন নে? জুমার দিনের নামাজ কত রাকাত তাও বলে না। জুমার দিনের নামাজ কত রাকাত এটাও জানে না। পড়লেন ক রাকাত? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তাও 5 ওয়াক্তের নয়, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। জুমার দিনের নামাজ তো 22 রাকাত। কত রাকাত? 22 রাকাত। পড়লেন ক রাকাত? 2 রাকাত। আর বাদ দিলেন 20 রাকাত। এই 20 রাকাত 20 রাকাত যে বাদ দিলাম, এইটা আমরা কবে পড়ব? না ওইখানে হয়ে গেল? তারপরেও যতগুলি মানুষ জুমা পড়তে এসেছি, আমরা কি আজকে ফজরের নামাজটা সবাই পড়েছিলাম? জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। জোরে হলো না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের দরবারে
সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়তে মানা করছি না, জুমার নামাজ পড়ুন, তবে নিজের নবীটা বাদ দিয়ে আমরা কি করছি? সব নবীটাকে পড়ছি, আর আমাদের নবীটা বাদ দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিনে ফেরেশতাদের ডাকবেন, আমার বান্দাদের আমল নামা আমাকে দেখাও। আল্লাহর ফেরেশতারা আমল নামা দেখাবে। আল্লাহ বলে পাতা উল্টাও, ফজরটা খোলো, ফজরটা খুলো। আল্লাহ পাক দেখে খুশি হয়ে যাও, আসরটা খোলো, আসর। আল্লাহর ফেরেশতারা খুলে আসরটা, আল্লাহ দেখবেন খুশি হয়ে যাও, আমার বান্দাগুনকে পার করে দাও, বেহেশতেই পার করে দাও। ফেরেশতা বলে আল্লাহ পাক আপনি হুকুম করলেন, আমাদেরকে লিখতে বললেন, আমরা এত কষ্ট করে লিখলাম, আপনি ফজর দেখলেন আর আসর দেখলেন, জোহর দেখলেন না, মাগরিব দেখলেন না, ঈশা দেখলেন না, আপনি খালি ফজর দেখলেন আর আসর দেখলেন, আর আমরা যত কষ্ট করে লিখলাম। আল্লাহ বলে ওটা আমি জানি, ওগুলো আমি আল্লাহ জানি। আল্লাহ জানে না জানে না? কথা বলছেন না? আমার বান্দারা দুনিয়াদার বান্দা, ছেলে মেয়ে বউ নাতি পোতা, কাজ কারবার, ব্যবসা কারখানা, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেয়, ফেরি করে, লেবারের কাজ করে, হ্যাঁ, ঘেরি করে, কাটা করে, আড়ত করে, ছেলে পেলে বাচ্চাদের নিয়ে দুনিয়াদারিতে একটু ভুলচুক হয়েছে, ওটা আমি আল্লাহ এমনি মাফ করে দিলাম। যদি হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজই হলো গুরুত্বপূর্ণ। তবে 5 ওয়াক্তের ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজর আর আসর। ফজর আর আসর, বুঝতে পেরেছেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ওয়াজ শোনার অভাব নেই। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করে কি খবর বাবা? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলে বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও মাসামাম, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায়, দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনে চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন?
সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই। হুজুর, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ বেশি পড়তে পারি নাই। ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই। ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ রসুল কি বলেছিলেন? ও মাসামা, শুনে গে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতে বেহেশতের ভিতরে আমার থাকবা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে হবে না? আর একটু জোরে বলা গেল না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। কদিন বাঁচবেন বাবা? আমাদের বয়স এমনি কমিয়ে দিয়েছে আল্লাহ পাক, আমাদের হায়াত কম। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন এটাও জানে না। কি গো, কত বছর কথা বলে? তা আপনি সেই নবীর উম্মত দাবি করে আর কতদিন দুনিয়ার মজা নেবেন? কতদিন নেবে? জানা আছে? এই বাচ্চাগুলোকে থামা, এই কমিটির ছেলেরা যাও না, বাচ্চাগুলো বড় চেঁচাচ্ছে। আপনি জানেন না আমাদের নবী থাকলেন কত বছর? 63। আপনার জানা আছে? আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। তবে কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মানুষ এখানে বসে আছি, ওই মুরব্বি থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, ও বাঁচবে না। 100 বছর পাবে না, 75 থেকে 80, 85। এরপরে আল্লাহ পাক এইগুলো সব তুলে নেবে, আবার নতুন করে আল্লাহ মানুষ আবার পাঠাবে, এরা একটাও থাকবে না। এটার ব্যাপারে আমার রাসূলে পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন?
না পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা সেই রকম আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। হায়াত বেশি যেমন পেয়েছিল, আমলের সুযোগটাও বেশি পেয়েছে। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার করবে, ব্যবসা করবে, চাকরি বাকরি, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজে মুটেগিরি, মজুদদারি, গেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের মধ্যে আবার তাদের আমলও করা লাগবে। আমল, এদের আমল করার সুযোগটা কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুণ পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? আর একটু জোরে হবে না? ও মা প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাত দুই আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাত অনুযায়ী গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবির নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে ওই একটা রাতের পরিবর্তে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। নফল করলে ফরজ, আর ফরজ করলে রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। 70টা ফরজ ইবাদতের নেকি আপনার উম্মতের নামায় আমালে লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না?
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহওয়ালাদের ইত্তেবা করেন একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করুন তার আদেশ নিষেধ তার নিয়ম কানুন তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন এইটাই জানবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা পথ করে দেবেন জোরে বলবেন না আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহ নবীর ইন্তেকালের আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন নবী আমার অসুস্থ 13 দিন বিছানায় পড়ে আছে 13 দিন বিছানায় পড়ে আছে জিবরাইল সালাম দিলেন হুজুর আজকে আপনার কাছে এমন একটা নতুন ফেরেশতা আসছে যা কোনদিন আপনার কাছে আসে নাই ওই ফেরেশতা আপনার কাছে এসছে আপনার কাছে পারমিশন চাচ্ছে হুকুম দিলে তো ভিতরে ঢুকবে হুকুম না দিলে আপনার ঘরে ঢুকবে না আজ পর্যন্ত ওই ফেরেশতাটা দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে হুকুম নিতে আসেন না কিন্তু আপনার কাছে আসছেন হুকুম চাইতে হুকুম দিলে আসবে হুকুম না দিলে আসবে না আল্লাহ রাসূল আমি হুকুম যদি না দিই ফিরে চলে যাবে তবে আপনি ফিরাবেন না কেন আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন জোরে বলবেন না ওই ফেরেশতার নাম মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আসলেন সালাম দিলেন আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন কি খবর হুজুর দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি আল্লাহ পাক পাঠিয়েছেন হুকুম দিলে জান কবজ করব হুকুম না দিলে আপনার সে মোলাকাত করে ফিরে চলে যাব আপনি যতদিন ইচ্ছা দুনিয়ায় থাকবেন
হাজার হাজার বছর থাকবেন, থাকুন, কিন্তু হাজার হাজার বছর থাকার পরও আপনাকে যেতে হবে না হবে না। নবী পাক চিন্তিত হয়ে পড়লেন। মোবারক চক্ষু ধরা বন্ধ করে দিলেন। ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন। হযরত জিবরাইল এসে বলছে, হুজুর কাঁদছেন কেন? আপনি যাবেন আপনার বন্ধু আপনার দোস্তের সাথে দেখা করতে, কাঁদছেন কি? তো খুশির কথা। আল্লাহ রসুল কথা বললেন না। জিবরাইল আওয়াজ গিয়ে, হুজুর কাঁদছেন কেন? মা ফাতেমার জন্য কাঁদছেন? আল্লাহ রসুল বললেন, না, আল্লাহ পাক তার ফাতেমাকে তো বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহর বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি মহিলাদের জন্য আল্লাহ রানী করে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? হযরত জিবরাইল আসলেন, তাহলে কার জন্য কাঁদছেন? ইমাম হাসান হোসেনের জন্য কাঁদছেন? আল্লাহ রসুলের না, আমার ইমাম হাসান হোসাইনকেও তো আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল হাসান আল হোসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি কোটি নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার আদরের দুই নওয়াসা, আদরের দুই নাতি ইমাম হাসান হোসাইনকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন। হযরত জিবরাইল বলছে, হুজুর তাহলে কার জন্য কাঁদছেন? উম্মতের জন্য কাঁদছেন। উম্মতের জন্য কাঁদতে হবে না। আমরা আল্লাহর অসংখ্য ফেরেশতা আছি। মুহূর্তে মুহূর্তে দুনিয়া এক প্রান্ত থেকে আর এক প্রান্তের উম্মতের সংবাদ মুহূর্তে মুহূর্তে আপনার রওজা পাকে পৌঁছে দেবো। জোরে বলবেন না? আল্লাহ কি বললেন? ভাই জিবরাইল, সে চিন্তায় আমি কাঁদিনি। তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ আমাকে উম্মতের জন্য জামিনদার করেছেন। জিবরাইল সাহেব বসে আছেন, আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতির জামিনদার কে হবে? আল্লাহ তো ওয়াদা করেছেন, ও মা প্যারা হাবিব, আপনি যতদিন থাকবেন আমি আল্লাহ পাক আপনার উম্মতের উপরে কোনো কসম দেব না। পূর্বেকারের জামানা নবীদের উম্মতেরা নবীদের আল্লাহর অবাধ্য হয়েছিল। আল্লাহ পাক পানি পরিবর্তে আসমানে পাথর বর্ষেছেন, পানি পরিবর্তে আসমানে আগুন বর্ষেছেন। আগুন সব জ্বলে পুড়ে শেষ করে দিয়েছে। জমিনকে আল্লাহ সিলসিলা ভূমিকম্প দিয়েছি, ধসিয়ে দিয়েছি। কওমে লূত, হযরত লূত আলাইহিস জামানায় এই দুনিয়ার মাটিটাকে ধরে একেবারে উল্টে দিয়েছি, সব মানুষগুলোকে চিড়ে চাপটা করে সব মেরে ফেলেছি। কওমে নূহ, হযরত নূহ আলাইহিস জামানায়
উম্মতেরা আল্লাহর নাফরমানি, নবীদের নাফরমানি, অবাধ্য, নবী দেখে গাল পাড়ে, নবী দেখে ধরে ধরে মারে, নবীদের উপর অন্যায় অত্যাচার করে। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে উপরে পানিগুলো নিচেই নামিয়ে দিয়েছেন, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ উপরে উঠিয়ে দিয়ে তাম দুনিয়া এটাকে প্লাবন দিয়ে প্লাবিত করে মানুষগুলো, জীবজন্তু, সমস্ত মখলুকগুলোকে চুবিয়ে 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 সব মেরে ফেলেছেন। কেবলমাত্র বেঁচে ছিল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে কজন ছিল, একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না। কথা বুঝতে পারছেন? ও জিবরাইল, এখন আল্লাহ পাক যে আজরাইলকে পাঠালেন আমার জান কবজ করার জন্য। আল্লাহ তো আমাকে উম্মতের জামিনদার করেছেন, আমি তো চলে যাব, আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখবে? আল্লাহ পয়সায় কি বলেছিলেন? ও জিবরাইল, আমার হাবিবের চোখের পানি মুছে ফেলতে বলুন, হাবিবকে কাঁদতে মানা করুন। আমি আল্লাহ ওয়াদা করছি, এখন থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতির জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও জিবরাইল সাহেব, আমার হাবিবকে কানতে মানা করো। আমি আল্লাহ পাক আমার হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকেই আমি আল্লাহ দিই নাই। ও জিবরাইল সাহেব, আমার হাবিবকে কানতে মানা করুন। আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার হাউস দান করলাম, যা কোনো নবীকেই দিই নাই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর, ওই 50,000 বছর কিয়ামতে মাতার আধ হাত উপরে সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে মাতার ব্রেনটা, মাতার মগজটা গলে যাবে, মাতার চান্দি ফেটে ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। পিপাসার চোটে গালের চিব্বাটা কুকুরের মতন নাভি পর্যন্ত ঝুলে যাবে। কিয়ামতের ময়দানে পিপাসার চোটে মানুষ কান্নার রোল উঠে যাবে, ছুটোছুটি 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 করবে, পানি 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 পানি। ও জিবরাইল আসলাম, আমার হাবিবকে কানতে মানা করুন। আমি আল্লাহ কাউসার হাউস দান করলাম, এই কাউসার হাউসের পানি আমার হাবিব নিজে হাতে করে তার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। ও জিবরাইল, আমার হাবিবের হাতের কাউসারের পানি যে উম্মত উম্মতি, যে মেয়ে ছেলে বেটা ছেলে এটা পান করবে, 50,000 বছর তাকে পানি পিপাসা আর লাগবে না। 50,000 বছর ওই সূর্যের কঠিন তাপ, ওই কঠিন প্রখর তাপ ওদের শরীরে আর লাগবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটা একমত আমার নবীর উম্মতকে দিলাম, আমার হাবিবকে দিলাম তার উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি
আল্লাহ পাকের হাবিবের কাছে চেয়ে চেয়ে নবীরাও পান করবে, জোরে বলুন। ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই না। এই মাকামে মাহমুদে আমার হাবিব একা থাকবে আর আমি আল্লাহ থাকবো। ওই জায়গায় কোনো ফেরেশতা ঢুকতে পারবে না, কোনো নবীরও ঢুকবার পারমিশন নাই। আমার হাবিব ওই মাকামে মাহমুদে আমি আল্লাহ পাককে সিজদা করবে। আমার হাবিব উম্মতের জন্য যা চাইবেন আমার কাছে গোপনে গোপনে আমার কাছে বলবেন, আমি আল্লাহ পাক আমার হাবিবের দোয়া কবুল করে নিয়ে সর্বপ্রথমে হাবিবের উম্মতগুলোকে আগে নাজাত দিয়ে দেব। নবীদের আল্লাহ বেহেশতে যাওয়ার পারমিশন দেবেন। নবীরা বেহেশতের দরজায় গিয়ে ধর্ণা দেবে, দাঁড়িয়ে থাকবে, চেয়ে চেয়ে দেবে দরজায় তালা বন্ধ। আল্লাহর রহমতের ফেরেশতারা তালা খুলে দেন। আমরা নবী, আমাদের আল্লাহ বেহেশতে যাবার পারমিশন দিয়ে দিয়েছে, তালা কেন বন্ধ? খুলে দেন। ফেরেশতা বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, অপেক্ষা করুন। আপনার আল্লাহ নবী, বেয়াদবি মাফ করুন, অপেক্ষা করুন। কি করবেন? তালা বন্ধ তো, অপেক্ষা করুন। নবী ধমক দিয়ে খোলো, বেহেশতে খুললাম। আল্লাহ নবী আলাইহিস পয়গম্বর আলাইহিস গনেরা বেয়াদবি মাফ করুন। এই বেহেশতের দরজা তালার চাবি আমাদের কাছে না, এই তালার চাবি আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের হাতে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ বলে, হাবিব তালা খুলে দেন, তাড়াতাড়ি যা, তালা খুলে দেন, যান আপনার উম্মতগুলোকে আগে বেহেশতে পার করে দেন। জোরে বলবেন না? তারপরে আমার নবীরা বেহেশতে প্রবেশ করবে। আপনার উম্মতেরা আগে বেহেশতে প্রবেশ করবে, তারপরে নবীরা আমরা বেহেশতে প্রবেশ করবেন। জোরে বলুন না সুবহান। একটু সালাম পড়িয়া নবী সালাম। সবাই ভিতরে ঢুকে আসে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, দুটো তাবারও খেয়ে যাবেন। আমাদের ফলতি উত্তরপাড়ায় গ্রামের যুবকরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা বড় কষ্ট করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাই, ধনী ভাইদের, ব্যবসায়ী ভাইদের, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ভাটার মালিক, ব্যবসায়ী ভাইদের, ধনী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। দুটো না খেয়ে কেউ যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই একটু নবীর উপরে মোহাব্বতে সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر على
ياتي البداع وجب شكر علينا ما دعا لله هداعي يا نبي سلام عليك জোরে জোরে পড়েন না এই ছেলেগুলো একদম জোরে আওয়াজ নেই এই যুবকগুলো গলায় জোর নেই আপে সুলতানে মদিনা মোহব্বতে ওয়াহিয়ো ও সকিনা নূর সে মামুর সিনা मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका जोरे जोरे पढ़ें ना नबीर ऊपर मोहब्बतेर साथे يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا ورو سلخان أفكاين يا مميت يا ممجد يا إمام ملكبو ولتاين سلام عليك يا رسول سلام পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে এর রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या रब सल्ली व सल्लिम दाइमान अबादा সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে দুটো খেয়ে যাবেন কেউ না খেয়ে যাবেন না উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন বলুন সকলে আলহামদুলিল্লাহ আমাদের ভলেন্টিয়ার যারা আছেন ফলতি উত্তরপাড়া আমাদের কলিজার টুকরা সন্তানেরা
তোমরা আমাদের সোনার মানিক, তোমরা আমাদের নয়নের পুতুলি, তোমরা আমাদের কলিজার টুকরা। সব তাবার গুরু নিয়েছে, এই হাজির করো। আমি একটু দেখি তাবারও কিরাম কি হয়েছে, একটু দোয়া করে দিই, তারপরে বিতরণ করবে, পরিবেশন করবে। তাবারও নিয়ে এসে আমার সামনে জমা করো। ছেলেরা, যুবকরা নিয়ে চলে এসো, তাবারকগুলো নিয়ে এসো। খবরদার কেউ না খেয়ে যাবেন না, এতক্ষণ থাকলেন। বাবা, উপস্থিত দাওয়াত আপনারা সকলেই কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এখন মোনাজাত হবে। আর দুটো কথা বলি। আজকে যে ফুলতি গ্রামে উত্তরপাড়ায় মুহররম উপলক্ষে আওলাদে রসুলের স্মরণে যে মাহফিলটা হচ্ছে, হ্যাঁ বাবা, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? আজকে ফলতি গ্রামেই খালি মুহররমে ইমাম হাসান হোসেন আওলাদে রসুলের স্মরণীয় মাহফিল হয়, না পৃথিবীতে কোটি কোটি মাহফিল হয় না হয়নি? ফুরফুরা শরীফেও হয় না হয়নি? বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ আপনাদের টাকা পয়সা রুজি রোজগারে, কারবারে, ব্যবসায়, কারখানায়, দোকানে, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ভাটায়, ব্যবসাতে আল্লাহ বরকত দেন, আরো উন্নতি দেন। তবে যদি কিছু পারেন, নিজের আব্বা আম্মা, দাদু নানা, দাদি নানি, শ্বশুর শাশুড়ি, কাজটা ব্যবসায় বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতের নিয়েতে, আওলাদে রসুলের স্মরণে যদি কিছু পারেন আল্লাহর রাস্তে মাহফিলে দান করতে, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। এটুকু বিশ্বাস রাখবেন, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আছেন আল্লাহর কোনো বান্দা? আমাদের জালসা কমিটির সেক্রেটারি, জালসা কমিটির কেশিয়ার, জালসা কমিটির ম্যানেজিং কমিটি, সদস্য বিন্দু, যুবকেরা, গ্রামের সম্মানী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি কিছু দিতে পারে নিজের বাপ মায়ের নামে, দাদু নানা, দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, কাজটা ব্যবসায়ী বরকতের নিয়েতে যদি কিছু পারে, এককালীন বড় দান। প্যান্ডেলের দায়িত্ব, লাইটিংয়ের দায়িত্বটা কে নেবে? আজকের মাইক সেটের দায়িত্বটা কে নেবে? একটা বক্তার দায়িত্ব কে নেবে? পরের বছর মেহমানদের খাওয়ানোর জন্য তাবারকের চালটাকে দেবে, গোশতটাকে দেবে, তেল ঘিটাকে দেবে, আলু পেঁয়াজটাকে দেবে, তাবারও রান্নার মশলাটাকে দেবে। আপনাদের মধ্যে আছেন আল্লাহর কোনো বান্দা, সম্মানী ভাইদের মধ্যে, ব্যবসায়ী ধনী ভাইদের মধ্যে এককালীন বড় দান 20,000 টাকা কি 10,000 টাকা কি 1 কুইন্টাল গোশত কি 50 কেজি গোশত তাবারকের নিয়েতে যদি দিতে পারেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। এটুকু বিশ্বাস রাখবেন, আল্লাহ পাকের দরবারে ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ।